সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা। সাহাবায়ে কেরামদের যখন এভাবে জুলুম করতে লাগলো, সাহাবায়ে কেরামদের উপর যখন অত্যাচার অবিচার তারা শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হিজরত করে ইয়ামান দেশে চলে যেতে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা জুলুম অত্যাচার সহ্য করে আর পারো না, এই জন্য যারা হিজরত করে চলে গিয়েছো, তাদের বাড়ি ঘরগুলো ছেড়ে যখন তারা চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়ে বললেন, তোমাদের কোনো ভয়ের কারণ নাই, তোমাদের দুঃখের কোনো কারণ নাই, তোমাদের বাড়ি ঘর ছেড়ে তোমরা চলে এসেছো, এজন্য তোমাদের মন খারাপের কোনো দরকার নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, অচিরে আমি তোমাদেরকে ওর যে সুন্দর আবাসস্থলের ব্যবস্থা করে দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, শুধু তাই নয়, জমিনে আমি তোমাদের থাকার জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করব এবং মৃত্যুর পর আখিরাতেও তোমাদের জন্য জান্নাতের মতো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে খুশি করে দিব। এখনো পর্যন্ত যুদ্ধের কোনো অনুমতি আসে নাই। الذين صبروا وعلى ربهم يتوكلون, সাহাবায়ে কেরাম শুধু ধৈর্য আর সূর্য এক আল্লাহর উপর তাওয়াক্কুল করতে লাগলেন, ইসলাম গ্রহণ করলেন, সমাজের মধ্যে ইসলামটাকে চুপিসারে তারা প্রচার প্রসার করতে লাগলো। এভাবেই চলতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলো এখন আর শুধু জুলুম নির্যাতন সহ্য করলে হবে না, এখন কাফেরদের জুলুমের মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে মুসলমানদেরও তাদের সঙ্গে সংগ্রামের কথা বলে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউনা বিআন্নাহুম যুলিমু, যখন তোমাদের সাথে জুলুম করা হয়, যখন তোমাদেরকে আঘাত করা হয়, তোমরা ওই সকল জালেমদের সাথে যুদ্ধ আর মোকাবেলা করতে থাকো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে সতর্ক করে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, যারা বিনা অপরাধে মানুষদের সাথে জুলুম করতেছো, যারা মানুষের হক নষ্ট করতেছো, সমাজের মধ্যে তারা বিদ্রোহ সৃষ্টি করতেছো, তারা জেনে রাখো আমি আল্লাহ ওই সকল জালেমদের জন্য জাহান্নামের আযাবকে প্রস্তুত করে রেখেছি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করে দিলেন, মান কানা লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, যখন কোনো মুসলমানের সাথে অন্যায়ভাবে জুলুম করা হয়, যখন কোনো মানুষের মান মর্যাদা সম্মানের উপর আঘাত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জানিয়ে দিলেন, সে যেন ওই দিন আসার আগে আগেই যার সঙ্গে তুমি জুলুম করেছো, যাকে তুমি ঠকিয়েছো, যার সম্পদ তুমি লুণ্ঠন করেছো, যাকে যেভাবে কষ্ট দিয়েছো, আজই তুমি তার সাথে মুআশারা করে, তার সাথে ভালো ব্যবহার করে তার থেকে মাপ চেয়ে নাও। কারণ এমন একটা দিন আসবে
যেই সময় কারোর কাছে কোনো সম্পদ থাকবে না, কারোর কাছে কোনো দিনার দিরহাম থাকবে না, কারোর কাছে কোনো অর্থ করে থাকবে না, সেখানে কোনো মাস্তানি থাকবে না, সেখানে কোনো নেতাগিরি চলবে না, সেখানে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ সেদিন মাথা উঁচু করার সাহস পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মাজলুম ব্যক্তিকে জালেমের যত নেক আমল আছে এগুলো সব ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া লাগবে। যদি জালেমের কোনো নেকি না থাকে, যদি জালেমের কোনো সওয়াব না থাকে, যদি জালেমের কোনো ভালো আমল না থাকে, তাহলে যেই ব্যক্তির সাথে তুমি জুলুম করেছো, যেই ব্যক্তিকে তুমি হত্যা করেছো, যেই ব্যক্তিকে তুমি কষ্ট দিয়েছো, যেই ব্যক্তিকে তুমি ঠকিয়েছো, ওই ব্যক্তির সমস্ত বদ আমলগুলো, ওই ব্যক্তির সমস্ত পাপগুলো জালেমের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে ওই জালেমকে অনন্তকালের জন্য জাহান্নামের আসামি বানিয়ে মাজলুম ব্যক্তিরা তার ঘাড়ের উপর পাড়া দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আরে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রিয় বন্ধুরা আমার, এখনই জুলুম বন্ধ করা, এখনই অন্যায় অবিচার বন্ধ করা। দুনিয়ার জমিনে আপনি যত ভালো আমল করবেন এর বদলা আপনি চোখ বোঝার পরেই পেয়ে যাবেন। দুনিয়ার জমিনে আপনি যত বাটপারি চাঁদাবাজি করবেন মৃত্যুর পরেই এর আমল নামা আপনার সামনে তুলে ধরা হবে। আপনাকে জাহান্নামের আযাব দিয়ে ফায়সালা করা হবে। চাঁদাবাজি কত করবি কর, সময় থাকতেই তওবা করা, সময় থাকতেই বন্ধ করে দেওয়া। বন্ধ না করলে যা হওয়ার তাই হবে। চক্ষু বন্ধের সাথে সাথেই জাহান্নামের ফেরেশতারা আপনার কবরের মধ্যে চলে আসবে। জাহান্নামের বিছনা বিছিয়ে দেওয়া হবে, কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইযা ক্বিলা লাহুম لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون الله سبحانه وتعالى বলেন وإذا قيل لهم لا تفسدوا في الأرض যখন কোন জালেমদেরকে বলা হয় যে তোমরা জমিনের মধ্যে জুলুম করো না, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করো না, মানুষের সম্পদ তোমরা লুণ্ঠন করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো দুনিয়ার জমিনে সংশোধনকারী। কথা না, আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় থামো, বন্ধ করো এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, তখন বলে না আমরা চাঁদাবাজি করি না, তো আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা আবর্জনা দূর করার জন্যই আমরা কাজ করতেছি বড় নেতাদের হুকুমে। একজন চাঁদাবাজকে সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনি এই যে সিএনজি ড্রাইভারের কাছ থেকে টাকা নিচ্ছেন, চাঁদা উঠাচ্ছেন কেন? বলে স্যার আমরা তো চাঁদা উঠাই না, 20 টাকা করে আমরা এমনিই দেই, আমাদেরকে আমরা এমনিই দেই। তো বলেন কত দিনে তুমি কত টাকা ইনকাম করো? বলে ইনকাম আমাদের না, আমাদের 500-600 টাকা দেই হাজিরা দিন মজুর হিসেবে আমরা কাজ করি, আর বাদ বাকি টাকা সব বড় মেয়ের কাছে চলে যায়। আপনি তার সাথে কথা বললেই বেশি ভালো হয়। তো আল্লাহ পাক সেটা বলতেছেন, কেন উঠাচ্ছ? বলে আমরা এই সিএনজি গুলোকে সাইজ করি, এখানে পরিবেশটা আমরা সুন্দর রাখার জন্য আমরা এই কাজগুলো করতেছি। আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তারা করতেছে। তো আল্লাহ পাক সেটা বলতেছেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তোমরা সমাজের মধ্যে চাঁদাবাজি করো না, জমিনের মধ্যে তোমরা ফিতনা ফাসাদ করো না। তখন তারা উত্তর কি বলবে? আল্লাহ পাক বলেন, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, সূরা বাকারার 11 নম্বর আয়াত, আমরা তো জমিনের মধ্যে চাঁদাবাজি করি না, টেন্ডারবাজি করি না, দখলবাজি করি না, আমরা তো শুধুমাত্র মানুষের মাঝে একটা সুন্দর একটা মসজিদ সংশোধন করি। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তাদের পরিচয় দিয়ে এভাবেই বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালা
ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, তারা যাই বলুক তারাই কিন্তু চাঁদাবাজ, তারাই কিন্তু সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এগুলো তারা অনুভব করে না, বোঝে না, পড়েন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোনো কিছু বলতেই কম করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদাবাজের ব্যাপারে হাদিস বয়ান করেছেন। 257 নম্বর হাদিস মুসলিম শরীফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত চাঁদাবাজির সঙ্গে তোমরা যুদ্ধের ঘোষণা করো। আল্লাহ আকবার বললেন না? আর আস্তে বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই চাঁদাবাজের সাথে তোমরা যুদ্ধ করো। একজন সাহাবী রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখাযা মালি। ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁদাবাজ সম্পর্কে আপনি কি বলবেন? যারা জোরপূর্বক আমার কাছ থেকে চাঁদা নিতে চায়, আমার সম্পদগুলো দখল করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালা তুতি মালাক, তুমি তোমার সম্পদ দিবে না। এরপর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কাতালানি, যদি সে আমার সাথে, আমি যদি তার সম্পদ না দেই, সে আমাকে হত্যা করবে। আমি যদি সম্পদ না দেই, আমার কাছ থেকে ছিনিয়ে নিবে। আমি যদি তাকে সম্পদ না দেই, আমার পরিবারকে জিম্মি করবে। আমি যদি সম্পদ না দেই, ওই যে সোহাগ নামক এক ব্যবসায়ীকে যেমন পাথর মেরে হত্যা করেছে, আমাকেও তো পাথর মেরে হত্যা করবে। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি করবে শোনো। ক্বালা কাতালাহু, তুমিও তার সাথে যুদ্ধ করো। সে যদি তোমার সাথে যুদ্ধ করতে চায়, তুমিও শক্তি অর্জন করে তার সাথে যুদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি, আমার শক্তি কম, তার সাথে আমি যুদ্ধে লিপ্ত হলাম, সে আমাকে বলল, আমি প্রতিবাদ করলাম, সে আমাকে যদি হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনতা শাহীদ, তুমি শহীদ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। যদি সে তোমাকে হত্যা করে, সে যদি তোমাকে আঘাত করে, তুমি শহীদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ইন কাতালাহু, আমি যদি তাকে হত্যা করি তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুয়া ফিন্নার, যদি হ্যাঁ সত্যি তুমি কোনো চাঁদাবাজকে হত্যা করো, তাহলে তার জন্য জাহান্নাম যিনি প্রস্তুত করে রেখেছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সুবহানাল্লাহ বললেন না? সুন্দর কথা না? দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন যে কোন চাঁদাবাজকে তোমরা চাঁদা দিবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আমাদের ঈমানের দিক থেকে অনেক দুর্বল। সত্য কথা বললেই আমাদের উপর চাপ সৃষ্টি হয়, সত্য কথা বলতেই আমাদের অন্তরের মধ্যে একটা আলাদা ভয় সৃষ্টি হয়। আমাদের ঈমান তো আর সেই লেভেলের ঈমান নাই। এজন্য ধৈর্য ধারণ করা, সবর করা, শক্তি থাকলে প্রতিবাদ করা। এখন আবার অনেকেই বলে, আপনার কেন প্রতিবাদ করার প্রয়োজন আছে? এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। প্রতিবাদ কেন করতে হয়? আপনার রক্তের ভাই যদি আপনার সামনে নির্যাতিত হয়, তাকে যদি কেউ বড় কথা বলে, তাকে যদি কেউ গালমন্দ করে, আপনি তার রক্তের ভাই হয়ে সহ্য করতে পারবেন? আছে এমন কেউ যে আপনার সামনেই আপনার ভাইকে কেউ বকা দিল, গালি দিল, হত্যা করতে চাই, আপনি কি চুপচাপ বসে থাকবেন? আপনার শক্তি না থাকলে অন্তত পক্ষে ওই জালেমের পা ধরে তার কাছে জীবন ভিক্ষা চাইবেন। কথা কোন ঠিক কিনা? আর যদি শক্তি থাকেই, সর্বোচ্চ যা করা লাগে তাই করতে সবাই প্রস্তুত, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পুরো পৃথিবীর মুসলমান ইমানদার ইমানদারের ভাই সমান। করেন না সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যায় বলেন, ইন্নাল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো পৃথিবীর সমস্ত মুসলমান একে অপরের ভাইয়ের মতো। যেমন শরীরের মধ্যে যদি চোখে অসুস্থ হয়, শরীরের যদি কোনো জায়গায় ক্ষত হয়ে যায়, যেমন পুরো শরীর ব্যথিত হয়ে যায়, একজন মুসলমান
কোথায় যদি নির্যাতিত হয়, মাজলুম হয়, জালেমের শিকার হয়, তাহলে মুসলমান হিসাবে, মুসলমান ভাই হিসাবে প্রত্যেককেই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ করতে হবে। এই আদেশ আল্লাহ এবং তার রাসূলের। বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রতিবাদ আমরা করবো তো ইনশাআল্লাহ, প্রতিবাদ করবো তো ইনশাআল্লাহ। আর একটা ছোট্ট কথা বলেই শেষ করতেছি। প্রিয় বন্ধুরা আমার, আমি কাল এশার সময় নামাজের 2-3 মিনিট আগ থেকে যখন এই দিক থেকে আসলাম, তখন দেখলাম মাত্র কয়েকটা দোকান ছাড়া সব দোকানগুলো খোলা। প্রিয় বন্ধুরা আমার, আমরাই যদি এখনো পর্যন্ত আমরা মুসলমান নামধারী, আমরা যদি আজানের সময় একটু বেচাকেনা বন্ধ না করতে পারি, ওই মানে আমাদের সেক্রেটারি সাহেবের দোকান বন্ধ করলো, আরো মাঝে আরো 2-1টা দোকান বন্ধ করলো, এই পাশে আরো 2-1টা দোকান বন্ধ করলো, বাদ বাকি থেকে সব দোকানগুলো নামাজের সময় এদিকে ইকামত হচ্ছে, আজান হচ্ছে, আমরা ধুমছে বেচাকেনা করতেছি। প্রিয় বন্ধুরা আমার, 10টা মিনিটের জন্য কি দোকানগুলো বন্ধ করা যায় না? অবশ্যই। আমরা যদি এই নিয়মগুলো ফলো করি, আমরাই যদি সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকবে না, ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে কোনো দখলদার থাকবে না, এই সমাজের মধ্যে কোনো টেন্ডারবাজি থাকবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আগে আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে পরিবর্তন হওয়া লাগবে। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা যারা ব্যবসায়িক ভাইরা আছি, আমরা তো মুসলমান, আমাদের দোকানে আমাদের ওসিলা করে অনেকেই বসে বসে টিভি দেখে। নামাজের সময় হয়েছে, আজানের সময় হয়েছে, আমরা আমাদের দোকানগুলো খুলে রাখার কারণে আমি নিজে তো নামাজ পড়লাম না, পাশাপাশি দোকানের মধ্যে 8-10 জন মুসলমান তাদেরকে ঢুকিয়ে একটা চা, একটা সিগারেট, একটা পান বিক্রয় করে বরং নিজে কেমন যেন ওই ব্যক্তিগুলোকে নামাজ না পড়ার জন্য আমিও সহযোগী হিসাবে কাজ করতেছি। এই জন্য আমাদের চেষ্টা থাকবে, আমরা মুসলমান, আমাদের দায়িত্ব থাকবে, আমাদের সকলের উপরেই এই জিম্মাদারি আমাদের রব দিয়েছে। এখন আর রাসূল আসবে না, এখন আর নবী আসবে না, এখন আর সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ ফিরে আসবে না, আমাদেরকেই সেই নবীওয়ালা কাজগুলো করতে হবে। আমরা এই সকল কাজ করতে কারা কারা প্রস্তুত আছি, দুহাত করে আমরা নিয়ত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। যতটুকু বললাম ভুল বিরান্তি হলে মনে কষ্ট পাইলে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিবেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।